বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, মাধ্যমিক 2024 পরীক্ষাতে বাংলা পরীক্ষার আলোচনা সম্পর্কে। অর্থাৎ আজকের আলোচনাটা একটু অন্যরকম। তোমরা সবাই জানো যে বিভিন্ন শিক্ষকেরা তোমাদের খাতা দেখছেন এবং তারই মধ্যে কিছু শিক্ষকের গুরুত্বপূর্ণ ভাবনা চিন্তা, তারা কেমন কি খাতা দেখছেন এবং কেমন নম্বর উঠছে, এইসব বিষয় যেমন আলোচনা থাকবে, তার সঙ্গে আরেকটা বিষয় যেটা হচ্ছে আমাদের এই প্রশ্নর সঠিক উত্তরটা কি, অর্থাৎ শিক্ষকেরা যে খাতাগুলো দেখছেন সেটা কোন উত্তরের উপরে বেস করেই তারা দেখছেন, সেই উত্তরগুলো একটু জেনে নেব। শর্ট টাইপের প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ এসসিকিউ এর যে পার্টগুলো আছে প্রত্যেকটা পার্ট সম্পর্কে আমরা জানবো। তো এমনও উত্তর রয়েছে যে উত্তরে এমসিকিউ এর ক্ষেত্রে দেখা যাচ্ছে দুটো উত্তর রয়েছে, এসএকিউ এর ক্ষেত্রে একাধিক উত্তর রয়েছে। তো প্রত্যেকটা বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা জানবো। তো আমরা পরীক্ষার পরও তোমাদের সামনে উত্তর শেয়ার করেছিলাম এবং দেখলাম যে সমস্ত কিছুই ঠিক আছে, বরঞ্চ একটা দুটো নম্বর তোমাদের আরও বেশি বাড়বে, কারণ যেখানে একটা দুটো অপশান বাড়ছে উত্তরে, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে নম্বরটা একটু বাড়বে বই কি, এবং বাড়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। তো যাই হোক, আমাদের আজকের আলোচনা এটা রয়েছে। তার সঙ্গে আরেকটা বিষয় যে কেমন নম্বর উঠছে। দেখো, প্রথম কথা বলে রাখি, বিগত বছরগুলোতেও আমরা দেখেছি বা এবছরও দেখেছি, অনেকেই বলছিল যে না বাংলা কোশ্চেন কঠিন হয়েছে, কিন্তু ওভারঅল কিন্তু বাংলা কোশ্চেন কঠিন না। অন্তত এখন যারা প্রশ্নটা একটু খুলে যদি দেখতে পারো, তোমরা বুঝতে পারবে যে না সত্যি প্রশ্নগুলো কিন্তু ওভারঅল ঠিকই আছে। তোমাদের একটা নেগেটিভ পয়েন্ট, আমাকে অনেকে কমেন্ট করে দুঃখের কথা জানিয়েছিল, স্যার রচনা কমন আসেনি, কিন্তু আমি তোমাদের প্রথম থেকে বলে এসেছিলাম দৈনন্দিন জীবনে বিজ্ঞান, এই রচনাটা প্র্যাকটিস করে যাও। জাস্ট সেই রচনাটাকেই ঘুরিয়ে তোমাকে দিয়েছিল মানব কল্যাণে বিজ্ঞান। অনেকে এই কথাটা বুঝতে পারোনি, তো তার জন্য তো আমার কিছু করার থাকে না, কারণ একই কথা যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে আসে সেক্ষেত্রে কিচ্ছু করার থাকে না। এটুকু যদি না বুঝতে পারো তাহলে তোমরা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আমার মনে হয় না যে কোনো সেই ক্যাপাসিটি তোমাদের ভেতরে আছে যে দৈনন্দিন জীবনে বিজ্ঞান পড়তে বলেছি, পরীক্ষাতে এসেছে মানব কল্যাণে বিজ্ঞান, এটা যদি আমি ভালো না লিখতে পারি। আর স্বাভাবিকভাবে পাস মার্ক নিয়ে টেনশনের কিছুই নেই, কারণ বাংলাতে অবভিয়াসলি পাস মার্ক সবারই ক্রস করে যাচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই পাস মার্ক নিয়ে কোনো টেনশন থাকার কথা নয়। এবং নম্বর 80+ নম্বর অ্যাবভ ছেলেমেয়ে পাচ্ছে, মানে অনেক ছেলেমেয়ে পাচ্ছে। আর এভারেজ নম্বরটাও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। জাস্ট এটুকু পরীক্ষার খাতা দেখা নিয়ে বললাম। আরেকটা কথা বলে রাখি, হ্যাঁ, যে বানান নিয়ে যে সিস্টেমটা নেওয়া হয়েছে তাতে মোটামুটি 10% মানে নর্মাল নজরে, মানে একটু টুকটাক বানান সেগুলো যদি ভুল হয়ে যায় তাহলে অতটা টেনশন নেবার কিছু নেই। কিন্তু অত্যাধিক বানান, সেক্ষেত্রে যদি পরীক্ষক যিনি খাতা দেখছেন তিনি যদি মনে করেন যে না তিনি কাটবেন, তবে তিনি কাটতে পারেন। কিন্তু শিক্ষকরা রাফ অ্যান্ড টাফ খাতা দেখছেন না, যতদূর আমি সংবাদ পেয়েছি বা যতদূর কথাবার্তা বলে যেটা বুঝেছি, নর্মাল সিস্টেমে খাতা দেখছেন, মোটামুটি তথ্যভিত্তিক খাতা। একটু লিখলেই নম্বর পড়ছে না বা নম্বর কম হচ্ছে সেরকম কিন্তু নয়। খুবই সিরিয়াসলি প্রত্যেক শিক্ষক কিন্তু খাতা দেখছেন। এবং এবারের খাতা দেখার কিছু রুলস রেগুলেশন কিছু কিছু চেঞ্জ হয়েছে, যে কারণে তারা খুব ভাবনা চিন্তা করে ধীরে ধীরে পড়ে সুন্দরভাবে দেখছেন। অর্থাৎ সেক্ষেত্রে মূল্যায়নের কোনো ত্রুটি হবে বলে মনে হয় না। আর আমরা মূল উত্তরগুলো তো অবশ্যই জানবো, যে কী কী মূল উত্তর রয়েছে সেটাও জানবো। এবং তোমাদের নম্বর কিন্তু অবভিয়াসলি ভালো উঠবে। যারা মোটামুটি অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার ফেল হয়ে যাবো নাকি, ফেল হওয়ার কোনো লাইন নেই। বিশেষ করে আমরা যতটুকু খবর পেয়েছি, যেমন করে জিওগ্রাফির কথা তোমাদের বলেছি যে আমরা 3জন টিচারের সঙ্গে কথা বলেছি, আর বাংলার ক্ষেত্রে মোটামুটি আমরা 3জন শিক্ষকের সঙ্গে কথা বলেছি। তো সবারই এক কথা যে দেখো, ফেলের তেমন অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না, পাস সবাই করবে ওভারঅল। আর হ্যাঁ, এখন নম্বরটা কেমন, যেমন একটা এভারেজ নম্বর যেটা দেখা যাচ্ছে 50 থেকে 60-র মধ্যে নম্বরটা বেশি পরিমাণে আসছে, তো এরকম বিষয়গুলো আসছে। তো যাই হোক, এ বিষয় নিয়ে পরবর্তীতে আবার ডিটেলস আলোচনা করবো যে কেমন কি নম্বর উঠছে। আর সমস্ত খাতা এখনও দেখা শেষ হয়নি, সমস্ত খাতা দেখার প্রক্রিয়া চলছে, তোমাদের খাতা এখন দেখা চলছে। তার মধ্যে থেকেই যেটুকু তথ্য পেয়েছি সেইটুকু তথ্য তোমাদের সামনে উপস্থাপন করছি। তো এখন চলো আমরা যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তরপত্রটা, যেটা উত্তরপত্রটা বলা যেতে পারে একদম পারফেক্ট উত্তরপত্র, বা যার উপরে বেস করে আমাদের মূল নম্বরটা পড়ছে, সেই বিষয়গুলো কিন্তু আমরা একটু জেনে নেব। চলো তাহলে এবার উত্তরপত্রগুলো, সঠিক অ্যান্সারগুলো দেখে নেওয়া যাক। বন্ধুরা, তাহলে এবার উত্তরগুলো আমরা একটু পরপর করে দেখে নিই। আমাদের প্রথম ছিল নকল পুলিশ সেজে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে কত টাকা ঘুষ নিয়েছিল? 8 আনা। ললাটের লেখা তো খণ্ডাবে না বক্তাকে, বক্তা গিরিশ মহাপাত্র। পান্নালাল প্যাটেল কোন ভাষার লেখক ছিলেন? গুজরাটি। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে, উত্তর কী হবে? কাছে দূরে। খুরের দাপট তারায় লেগে উল্কা ছোটায়, উত্তর হচ্ছে নীলখিলানে। চলে যাব তার পরবর্তী প্রশ্নে। যথা বীরেন্দ্ররূপী কিরীটি, কিরীটি হলেন কে? অর্জুন। খাগের কলম কখন দেখা যায়? সরস্বতী পুজোর সময়। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো বাংলায় পারিভাষিক শব্দ কম। শেষ পর্যন্ত নিবেল করমের মান মর্যাদা একমাত্র বাঁচিয়ে লিখেছিলেন সত্যজিৎ রায়। নমিপুত্র পিতার চরণে নিম্নলেখ পদটি হলো সম্বন্ধপদ। সূর্য উঠলে পদ্ম ফোটে, এখানে সূর্য হলো নিরপেক্ষ কর্তা। সাপ মুক্ত, সাপ হইতে মুক্ত অর্থাৎ অপাদান তৎপুরুষ। এগুলো সব আমরা ঠিক করেছিলাম, কোনো রকম কোনো সমস্যা নেই।
শিশুর শরীর কুসুমের মতো কোমল, এই বাক্যে কোমল হলো সাধারণ ধর্ম। আইপিএল শুরু হলো যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী উঠেছিল, এটা হচ্ছে মিশ্র বাক্য। নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো নঙর্থক বাক্য। ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয় কর্তৃবাচ্যে। এবার দেখো 1.17 দাগে যে প্রশ্নটা, এই প্রশ্নটা দেখো একটু তোমরা। কাল থেকে সে আনন্দ করছে, কাল থেকে তার আনন্দ করা হচ্ছে, এখানে বাচান্তর ঘটেছে, তা হলো এখানে দুটোই উত্তর সঠিক। কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য এবং কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য, একদম দুটো উত্তরের যে কোনো একটা লিখলেই তোমরা নম্বর পাবে। নেক্সট এবার আমরা চলে আসবো এসএকিউ টাইপের প্রশ্ন। আমি মুখে মুখে তোমাদের উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা একটু মন দিয়ে শুনে নেবে এবং ওই পার্টটা লিখেছো কিনা সেটা তোমরা একটু ফলো করবে। প্রথম প্রশ্ন কী ছিল দেখো, ভালো হবে না বলছি কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তার এমন উক্তি। উত্তরটা লিখতে হবে তপনের ছোটো মাসি তপনের লেখা গল্পটি অন্য কোনো জায়গা থেকে টুকলিফাই করেছে কিনা সে কথা বলার পরিপ্রেক্ষিতেই এই উক্তি। পরবর্তী প্রশ্ন, এবার মারিত গণ্ডার লুটিত ভাণ্ডার এগুলো কে কাদের বলেছিল। হরিদা তার প্রতিদিনের সঙ্গী, গল্পকাতক ও তার বন্ধুদের বলেছিল। এবার যদি কেউ বন্ধুদের নাম দিয়ে দেয় সেক্ষেত্রে আরও বেটার। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, মিথ্যেবাদী কথাকার। উদ্দিষ্ট ব্যক্তিকে কেন মিথ্যেবাদী বলা হয়েছে? কারণ উদ্দিষ্ট ব্যক্তি অর্থাৎ গিরিশ মহাপাত্রের হাতে গাঁজা খাওয়ার যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও সে নিমাইবাবুর কাছে অস্বীকার করলে জগদীশবাবু কথা বলে। বেশ, তারপরে আরও বেশি অপরিচিত মনে হইল। উদ্দিষ্টকে বেশি অপরিচিত মনে হওয়ার কারণ কি? তার কারণ হচ্ছে 5 দিন আগের পঙ্কিল নদীটি জলপুষ্ট হয়ে ফুলে ফেপে চঞ্চল বেগে ছুটে চলায় তাকে বেশি অপরিচিত বলে মনে হয়েছিল। আচ্ছা, এসো আমরা কুস্তি লড়ি। কে কার সঙ্গে কুস্তি লড়ে? তো কালিয়া অমৃতের সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল। পরবর্তী প্রশ্ন, সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, দিব্যস্থানটি কেমন ছিল? এখানে দুঃখ ক্লেশীন, মনোরম, সত্যধর্ম, সদাচার বিশিষ্ট এরকম লিখলেই হবে। আচ্ছা, ঘাস জন্মানোর রাস্তায় কখন ঘাস জন্মালো? এখানে যেটা লিখতে হবে যে চিলিতে যুদ্ধ হয়, মানুষের মৃত্যুর সাথে কথকের যে স্মৃতি সেই স্মৃতি থেকে যায় এবং বৃষ্টিতে তার পায়ের দাগ ধুয়ে যাওয়ায় ঘাস জন্মেছিল। ঠিক আছে, তারপরে হচ্ছে কৃপণ, মানে কখন আর হাজার টাজার সেসব কিছু না, জাস্ট ওই বর্ণনাটা দিলেই কিন্তু নম্বরটা দিয়ে দেওয়া হবে। আচ্ছা, তারপরে হচ্ছে কৃপণ আলোর অন্তপুরে আলোর কৃপণতার কারণ কি? কারণ আফ্রিকা ছায়াচ্ছন্ন ছিল না, সেখানে মানুষেরা মানে যেটা বলছে সেখানে মানুষেরা ছিল অন্ধকারে ঢাকা, সেই অঞ্চলটা ছিল অন্ধকারে ঢাকা, যে কারণেই সেটাকে কৃপণ আলোর অন্তপুর বলা হয়েছে। তার হচ্ছে নাদিলা কাপ্পুর দল হেরি বীরবাহু বলে। কপ্পুর দল শব্দের অর্থ কী? এখানে যেটা উত্তর হবে হচ্ছে রাক্ষস দল। আচ্ছা, পরের কোশ্চেন চলে আসি। পৃথিবী হয়তো গেছে মরে, পৃথিবী সম্পর্কে এমন বলার কারণ কি? কারণ চারিদিকে মানুষের মৃত্যু, যুদ্ধ প্রভৃতির ফলে পৃথিবীর অস্তিত্ব নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন এবং শান্তিপ্রিয় মানুষের কাম্য যেন পৃথিবী সুন্দর থাকে, সেই কারণেই এই দাবি। পরেরটা হচ্ছে ইতিহাসের ঠাঁই কিন্তু তার পাকা, ইতিহাসে কার ঠাঁই পাকা? কলমের ঠাঁই পাকা। আচ্ছা, অবিখ্যাত লেখক বৈজ্ঞানিক রচনার প্রকাশের আগে কি সতর্কতা নেওয়া দরকার? যে অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করিয়ে নিয়েছে কিনা। আচ্ছা, তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে। তার ফলে বলতে কি বোঝানো হয়েছে? এটা হচ্ছে 1936 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষক সমিতি নিযুক্ত করার ফলে। আচ্ছা, এক সময় বিদেশে উন্নত ধরনের নিপ বের হয়েছিল কিভাবে? এখানে উত্তর লিখতে হবে গরুর শিং নয়তো কচ্ছপের খোল কেটে। ঠিক আছে, গরুর শিং নয়তো কচ্ছপের খোল কেটে। এবার সমাসে চলে আসো। বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয়? যেটা হচ্ছে সমাপিকা ক্রিয়ার সঙ্গে নামপদের সম্পর্ক। আমরা একটা উত্তর দিয়েছিলাম। মুখ্য কর্মের একটি উদাহরণ দাও। এটা তোমরা নিজেদের অনেক প্রকার উদাহরণ আছে, যা খুশি লিখতে পারো। ঋষি বালক পদটির ব্যাসবাক্য সহ সমাস কী হবে? যিনি ঋষি তিনিই বালক, সাধারণ কর্মধারায় সমাস। আচ্ছা, অন্ধ করে যে, উত্তর হবে অন্ধকার। ঠিক আছে, অন্ধ করে যে, উত্তর হবে অন্ধকার, হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। আচ্ছা, তার হচ্ছে সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য, জটিল বাক্য। এখানে যা সংগ্রহ করেছিল তা দুর্গমের রহস্য, এটা লিখলেও হবে, বা যেটা সংগ্রহ করেছিল সেটা দুর্গমের রহস্য, সেটা লিখলেও হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমি ছিলাম কালি কলমের ভক্ত, বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করো। আমি কি কালি কলমের ভক্ত ছিলাম না? এরকম লিখতে হবে। আচ্ছা, পরেরটা চলে আসো। কি বলছে দেখো, এসো যুগান্তের কবি ভাববাচ্যে পরিণত করো। তাহলে কী হবে? যুগান্তের কবির আশা হোক। আচ্ছা, কর্মবাচ্যের উদাহরণ অনেক কিছু লেখা যায়, যোগ্যতাহীন বাক্যের উদাহরণ অনেক কিছু লেখা যায়, যেমন হাঁস মাটিতে সাঁতার কাটে। আচ্ছা, তারপরে চলে আসো। কোন সমাসে দুটি বিজাতীয় সমস্যমান পদের মধ্যে অভেদ কল্পনা করা হয়? উত্তর হচ্ছে রূপক কর্মধারায় সমাসে। আচ্ছা, যাই হোক, বড় কোশ্চেনগুলো তো আমি আর বলছি না, এগুলোও তোমরা সবাই ভালো দিয়েছো, সবাই ভালো লিখেছো, তো এই হলো বিষয়। আচ্ছা, আমি একটু বঙ্গ অনুবাদের মিনিংটাও তোমাদের সামনে একটু তুলে ধরি। ঠিক আছে, দেখো, বঙ্গ অনুবাদে যেটা মানেটা করেছে আমি তোমাদের বাংলাটা পড়ে শোনাই। আমরা ভারতে বাস করি আর ভারতের জন্য কাজ করি, কিন্তু আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে
আমরা এই বিশ্বের বৃহত্তর পরিবারের অন্তর্গত। অন্যান্য দেশে বসবাসরত লোকেরা সকলে আমাদের ভাই বোন। যদি পৃথিবীর সমস্ত লোকেরা সুখী আর পরিতৃপ্ত হতো তবে সেটা হতো একটা চমৎকার জিনিস। ঠিক এরকমভাবেই রয়েছে উত্তরপত্র। মানে উত্তরপত্র বলতে শিক্ষকরা যেমনভাবে খাতাগুলো দেখছেন তার একটা কপি মোটামুটি আমরা মানে সেরকমভাবে রেডি করে তোমাদের সামনে তুলে ধরলাম। তো এই হলো আমাদের মূল উত্তরপত্র, তোমাদের বললাম। এর মধ্যে আমরা এমসিকিউ এসিকিউ প্রত্যেকটা পার্টি বললাম। তো তোমাদের কত মার্ক হচ্ছে, কেমন পাবে, অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো এই বলে আজকের আলোচনা শেষ করছি। চ্যানেলের সঙ্গে থাকো বিভিন্ন তথ্য পাওয়ার জন্য, একাদশ শ্রেণীর আপডেট পাওয়ার জন্য। বন্ধুদেরকে চ্যানেল শেয়ার করো, উপকার ছাড়া কিছুই পাবে না, শুধু এটুকুই বলে রাখি। ধন্যবাদ।